নমস্কার বন্ধুরা, সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি যে রেসিপিটি শেয়ার করব খুবই সাধারণ এবং বহু পুরাতন একটি রেসিপি। আমাদের মা কাকিমাদের থেকে শেখা ইলিশ মাছের মাথা ও তেল দিয়ে সবজির তরকারি। বহু পুরাতন হলেও আজও এর কদর অনেকটাই। আপনারা এই বর্ষায় বাড়িতে ইলিশ মাছ আনলে তার মাথা ও তেল দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। ইলিশ মাছের মাথা ও তেল দিয়ে একটা দারুণ সবজি বানাবো। তার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে মুড়োগুলোতে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। এক এক করে মুড়োগুলো দিয়ে দিয়েছি খুব ভালো করে ভেজে নেবার জন্য। মুড়োগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এক সাইডে তেল আর ফুলকোগুলো আমি দিয়ে দিলাম। তেল আর ফুলকো খুব ভালো করে ভেজে নেব। এই সময় মুড়োগুলো তুলে নেব তেল ঝেড়ে। ইলিশ মাছ এমনই একটা মাছ যার কোনো কিছুই বাদ যায় না। সব কিছুই আমরা বিভিন্ন রকম রান্না করে খেয়ে থাকি। তেল আর ফুলকোটা খুব ভালো করে ভেজে নেব। এইভাবে খুন্তিতে করে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেলটাও আমার সেপারেট হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার 5 ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে নিয়ে নিয়েছি বরবটি, চিচিঙ্গে, আলু, বেগুনটা আমি পরেই দেব। এই সমস্ত আনাজগুলো প্রথমেই ভেজে নেব। সবজিগুলো ভাজতে ভাজতে অল্প একটু নুন দিয়ে দেব, যাতে সবজিগুলো ভাজার সময় একটু নরম হয়ে যায়। আপনারা চাইলে আরো অনেক রকম সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের সাথে সবজিগুলো আবারও একবার ভেজে নেব। মিনিট 5-7 সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। আদা বাটাও আমি সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে আদা বাটা নাও দিতে পারেন। আদাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তার মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েও খুব ভালো করে আবারও একবার কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। যেহেতু আমি আগে অল্প একটু নুন দিয়েছি, এখন বেশি নুন দিতে লাগবে না। এবার চাপা দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট সেদ্ধ করে নেওয়ার ফলে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মুড়ো আর তেলগুলো দিয়ে দেব। এইভাবে আরো 2-1 মিনিট ফুটিয়ে নেব সবজির সাথে। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। আমি সার্ভ করে নিয়েছি ইলিশ মাছের মাথা ও তেল দিয়ে সবজির তরকারি। দারুণ খেতে হয়। আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর ভাতের সাথে পরিবেশন করুন। দেখবেন সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো নতুন অনেক অনেক রেসিপি নিয়ে। ধন্যবাদ।